আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আজকে আমি আপনাদের কাছ থেকে একটা সাহায্য চাচ্ছি এক বাটপারকে ধরিয়ে দিতে। এই বাটপারটি আমার এক স্টুডেন্টের কাছ থেকে 10,500 রিঙ্গিত টাকা নিয়ে ভেগেছে। পাশাপাশি পিজে ওল্ড টাউনের অনেকের কাছ থেকে সে হুন্ডির ব্যবসার নামে তাদের কাছ থেকে টাকা নিয়ে এখন সেখান থেকে পালিয়ে অন্য স্থানে গিয়েছে এবং সে এতটাই বাটপারি করেছে যে একেবারে পরিচিতদের কাছ থেকে ভিসা লাগিয়ে দিবে বলে, প্রফেশনাল ভিসা করে দিবে বলে নকল ডুপ্লিকেট জাল ভিসা দিয়ে তাদের কাছ থেকেও টাকা নিয়েছে। এই যে এই লোকটি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যদিও লোকটিকে দেখতে পাচ্ছেন যে দাড়িওয়ালা, হয়তো নামাজি, নামাজ কালাম পরে বা এরকম একটা ছদ্মবেশ। এটা কিন্তু তার আসল রূপ না, এটা জাস্ট ছদ্মবেশ। সে দাড়ি রেখেছে, টুপি মাথায় দেয় এবং পাঞ্জাবি দিয়ে চলাফেরা করে। এটা মূলত তার একটা ছদ্মবেশ। লোকটিকে স্ক্রিনশট দিয়ে রাখুন। হ্যাঁ, সে এর আগেও কেলাঙে বেশ কিছু লোকের কাছ থেকে এভাবে সে টাকা আত্মসাৎ করেছে। এরপরে সে পেতালিংজা আসছিল, পেতালিংজা থেকে অনেকগুলো টাকা নিয়েছে। এখন সে সুঙ্গাইওয়ে এরিয়াতে, কুয়ালালামপুরের সুঙ্গাইওয়ে এরিয়াতে আছে। আমাকে প্লিজ একটু লোকেশনটা দিবেন। যারা দেখছেন ভিডিওটি, এই লোকটিকে ধরিয়ে দিতে তার লোকেশনটা আমাকে শেয়ার করবেন কমেন্টসে। আপনাদের নাম্বারটা দিলে আমি হয়তো আপনাদের নাম্বারে ফোন করব। এর বিরুদ্ধে আইনত একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে এই সমস্ত যে প্রতারণা করেছে যতগুলো নিরীহ লোকের কাছ থেকে, তার মধ্যে অন্যতম আমার এক স্টুডেন্টের কাছ থেকে সে প্রতারণা করে। সেই স্টুডেন্টের এক চায়নার কাছ থেকে রুম ভাড়া করে সে রুমে থাকে। রুমের ভাড়ার টাকা দেবে এবং সে টিউশন ফি টাকা দেবে বলে তার কাছ থেকে হুন্ডির মাধ্যমে টাকা আনে। পরবর্তীতে সে টাকাটা আর দেয় না। প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি দীর্ঘদিন দেশে থাকার কারণে মনে করছিল যে এটা সে পার পেয়ে যাবে, কিন্তু না। আমি এখন যেহেতু এখানে আসছি, ওকে ইমিগ্রেশনকে ইনফর্ম করব এবং কি পুলিশের ইতিমধ্যে অলরেডি পুলিশ রিপোর্ট করা হয়ে গেছে। বিস্তারিত আমরা তথ্য, যতগুলো ভিসা স্টিকারও দিছে, এই ভিসা স্টিকার প্লাস সবকিছু আমরা অ্যারেঞ্জ করে বাংলাদেশের যতগুলো সংবাদ মাধ্যম আছে তাদের সামনে উপস্থাপন করব, তাকে ধরিয়ে দিয়ে, এবং তাকে যেন ইমিগ্রেশনের মাধ্যমে আজীবন মালয়েশিয়া তার জন্য নিষিদ্ধ করা হয়, এরকম একটা ব্যবস্থা করব যাতে নিরীহ প্রবাসীদের সাথে সে এরকম প্রতারণা না করতে পারে। এই লোকটি এখন অনেকেই বলছেন যে সুঙ্গাইওয়ে এরিয়াতে আছে। বুরহান মোল্লা বললে অনেকে চেনে, আপনারা দেখতে পাচ্ছেন লোকটিকে। তো এ দেখা যাচ্ছে যে খুব সাধুবেশী, কিন্তু সে সাধুবেশী না। সে এটা তার দাড়ি টুপি এগুলা ব্যবহার করে তার এরকম অপকর্মের জন্য। দয়া করে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাকে একটু সাহায্য করবেন যে এই লোকটার ঠিকানাটি আমাকে ইনবক্স করে জানাবেন। অনেক প্রবাসী আছে, তারা আশা করেছিল এবং এর উপরে ভরসা করে 9,000 রিঙ্গিত 10,000 রিঙ্গিত দিয়ে প্রফেশনাল ভিসা বা ভিসা রিনিউ করার কাজ এর দিয়ে করাইছিল, কিন্তু দেখা গেছে যে সে ভিসাটা জাল, ডুপ্লিকেট, নকল ভিসা দিয়েছে তাকে। তো সেই প্রবাসী ভাইরা এখন দেশেও যেতে পারছে না এবং নতুন করে আবার ভিসাও করতে পারতেছে না। তো এমনত অবস্থায় এই সমস্ত চিটিং বাটপারদের কারণে, এই সমস্ত চিটার বাটপারদের কারণে কিন্তু মালয়েশিয়ার প্রবাসীদের আজকে এই অবস্থা। ছবিটি দেখে রাখুন। আমাকে একটু লোকেশনটা দিবেন যে এই বাটপার কোন জায়গা আছে। এই বাটপারকে ধরে আমরা ইমিগ্রেশনে সোপর্দ করব। শুধু ইমিগ্রেশন সোপর্দ করলেই হবে না, একে কঠিন একটা বিচারের আওতায় আনতে হবে যাতে এর বিচার দেখে অন্য কেউ আর বাটপারি করার কোনো সুযোগ না পায়। যে যেখান থেকে দেখছেন আমাদেরকে একটু ইনফর্ম করেন। এক ভাই বলছেন যে বাটপারদের দেশের বাড়ি কই। ও, ধন্যবাদ। বাটপারের দেশের বাড়ি নরসিংদী। এই বাটপারের দেশের বাড়ি নরসিংদী, দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে আছে। শোনা যাচ্ছে যে সে একটি বুড়ি মহিলাকে, রোগা একটা মহিলাকে বিয়ে করছে। সে মহিলার সাথে সে থাকে না, কেলাঙে সে মহিলাকে রাখে। আর
নাম ভাঙিয়ে, ওই মহিলার নাম ভাঙিয়ে সে এখানে সেখানে সে চলাফেরা করে, লুঙ্গি পরে চলাফেরা করে। মাঝে মাঝে দেখবেন যে সে সাইকেল চালায়, মাঝে মাঝে একটা ভাঙ্গা মোটরসাইকেল আছে এগুলো চালায়। যেখানে বাংলাদেশিদের আনাগোনা বেশি ওই সমস্ত এলাকাতে সে একটা ক্যাডারন সিটের মতো খুলে পরবর্তীতে সে চেষ্টা করে ওখান থেকে হুন্ডির ব্যবসা করার জন্য। পরবর্তীতে অল্প কিছুদিনের মধ্যেই সে অনেকের কাছ থেকে টাকা নিয়ে ভাগে। বুঝতে পারছেন? এই বাটপারকে ধরিয়ে দিতে সাহায্য করুন। এর বিরুদ্ধে আমরা কঠিন একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করতেছি, যাতে এরকম বাটপারি অন্য কোনো প্রবাসীদের সাথে আর না করতে পারে। শোনা যাচ্ছে সে সুঙ্গাইওয়ে এরিয়াতে আছে, বুরহান মোল্লা বলে চিনে অনেকেই, বা এক এক জায়গায় এক এক নামও দিতে পারে সে। এ সমস্ত বাটপারদের তো ভরসা নাই। এক এক জায়গায় হয়তো এক এক জায়গায় থাকে কিছুদিন, এক এক রকম মানে নাম দিতে পারে। মূলত পিজে ওল্ড টাউন এরিয়াতে তাকে বুরহান মোল্লা নামে চিনে। এখন সুঙ্গাইওয়েতে নাকি শুনছি ছোট একটা দোকান করেছে। এর সাথে সম্পূর্ণ প্রকার লেনদেন থেকে দূরে থাকবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনাদেরকে বলছি সমস্ত প্রকার লেনদেন থেকে বিরত থাকবেন এই বাটপার থেকে। তা না হলে কিন্তু আপনাদেরও এই সমস্যা হবে। আর এই বাটপারকে ধরিয়ে দিতে আপনাদেরকে বারবার আমি রিকোয়েস্ট করছি যে যারা সুঙ্গাইওয়ে এরিয়াতে আছেন বা যেখানে মালয়েশিয়ার যেখানে থাকুক না কেন, এর লোকেশনটা একটু দেওয়ার চেষ্টা করেন। এই বাটপারকে ধরিয়ে দিতে লোকেশনটা দেওয়ার চেষ্টা করেন। বাটপারের দেশের বাড়ি আপনার নরসিংদী জেলার বাটপার। ওকে, ধন্যবাদ। এক ভাই বলছেন যে চিটারকে পেলে অবশ্যই জানাবো। ধন্যবাদ। কমেন্টসে আপনার নাম্বারটা দিবেন। হ্যাঁ, নরসিংদী কোন জায়গায় একজন বলছে। আসলে ভাই নরসিংদীর যে কোন জায়গায় বাটপারের জন্ম, নরসিংদীতে এত সুন্দর একটা দেশ এবং নরসিংদী আলেম ওলামার একটা দেশ, বড় বড় মাদ্রাসা আছে এবং নরসিংদী জেলা অনেক ভালো, শিক্ষিত লোকের সংখ্যা অনেক বেশি। এই এত ভালো পরিবেশে এত ভালো জেলায় জন্মগ্রহণ করে ও যে এরকম বাটপারি করতেছে প্রবাসীদের সাথে, এটা আসলে কাম্য না। নরসিংদীর আমার অনেক ফ্রেন্ড আছে, নরসিংদীকে আমি অনেক ভালোবাসি। সত্যি কথা, নরসিংদীকে আমি অনেক ভালোবাসি। নরসিংদী জামিয়া কাসেমিয়া মাদ্রাসার অনেকগুলো ফ্রেন্ড আছে আমার সাথে, একসাথে ওরা ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটে পড়ালেখা করছে। নরসিংদী আমার ব্যক্তিগতভাবে যাওয়া আসা আছে অনেকবার। কিন্তু এই বাটপার এমন একটা জেলার হয়েও কেন যে এরকম বাটপারি করতেছে আমি জানি না। তবে আপনাদের কাছে অনুরোধ করব, এই বাটপারের লোকেশনটা সুঙ্গাইওয়েতে কেউ থাকেন নাকি বা একটু জানান। সুঙ্গাইওয়ে, সুঙ্গাইবুলু, সুঙ্গাইবিসি, হ্যাঁ। তো এই সমস্ত এরিয়াতে যে সমস্ত ভাইরা আছে তাদের কাছে আমি একটু হেল্প চাচ্ছি। তাকে ইচ্ছা করে ধরা যায়। আমরা ইতিমধ্যে পুলিশ রিপোর্ট প্লাস ইমিগ্রেশন রিপোর্ট থেকে শুরু করে যা যা করা দরকার সবই আমরা ইতিমধ্যে শুরু করেছি। তো বাটপার ফোন ধরে না, বাটপারের ফোন নাম্বারটা আমি দিয়ে দিব আপনাদের এখানে। বাটপার ফোন ধরে না, এই জন্য সমস্যা। তো আমাকে একটু সাহায্য করবেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, অনেকেই অনেক প্রশ্ন করতেছেন। তো অনেকে বলছেন যে অবৈধদের কোন উদ্দেশ্যে যাওয়ার সুযোগ দেবে কিনা। এই মুহূর্তে তো ওরকম কোনো ঘোষণা যেটা আছে সেটা তো চলমান দেশে যাওয়ার। একজনের কমেন্ট যে অবৈধদের বৈধতা দেওয়ার সুযোগ আছে নাকি। হয়তো সুযোগ থাকলেও পরে, এখন যেহেতু দেশে যাওয়ার সুযোগ দিয়েছে 500 রিঙ্গিত জরিমানা দিয়ে। ওকে, ধন্যবাদ যারা যারা এখানে কমেন্টস করতেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাচ্ছি যে আপনারা যেন এই বাটপারের লোকেশন আমাকে একটু দ্রুত দেন। ও এক ভাই বলছেন যে ভাই কাজ করলে টাকা দেয় না, টাকা চাইলে পুলিশের হুমকি দেয়, করণীয় কি? মানে এটা কোন লোক? এই বাটপারের কথা বলতেছেন না কার কথা বলতেছেন আমাকে একটু জানান। ওকে, কামাল হোসেন বলছেন যে নরসিংদী কোন জেলায়, মানে কোন জায়গায় বলতে পারতেছি না ভাই, আমি পরবর্তীতে জানার চেষ্টা করবো যে কোন থানায়। ও কি শিবপুর না হইলো বেলাবো বা কোন থানার, আমি চেষ্টা করতেছি বের করার, অবশ্যই আপনাকে দেব। ওকে, মাহমুদুল হাসান ভাই বলছেন যে কি হয়েছে। ও যেটা বললাম শুরুতে বলছি ভাই, যে এই বাটপার পিজে ওল্ড টাউনের, পেতালিংজা ওল্ড টাউনের অনেকের কাছ থেকে টাকা নিয়ে পালাতক। এখন আমার এক স্টুডেন্টের 10,500 রিঙ্গিত তার কাছে পায়।
ওকে, আর এক ভাই ফোন কমেন্টস কি জানিয়ে দিচ্ছেন দেখি। ওকে, এক ভাই বলছেন যে মিটিং এর কি কোনো খবর আছে কিনা। মিটিং এর খবর অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। ওকে, ওবায়দুল ভাই একজন নামে বলছেন যে এই বাটপাড়ের বাড়ি নরসিংদী ডিস্ট্রিক্টে হতে পারে, তার বাড়ি রায়পুরা নরসিংদীর রায়পুরা, জি নরসিংদীর রায়পুরা হতে পারে। দেখেন এই যে বাটপাড়ার দাড়ি রাখছে, অথচ দাড়ি টুপি পরেও এই বাটপাড়ি করতেছে। প্লিজ এর একটা সন্ধান আমাকে দিবেন, যারা আছেন সুঙ্গাই ব্লু, সুঙ্গাই ওয়ে, সুঙ্গাই বিসি এরিয়াতে যারা আছেন, আমাকে একটু এই বাটপাড়ের লোকেশনটা দেওয়ার চেষ্টা করেন। আমার ফোন ধরে না। আমার এক স্টুডেন্টের কাছ থেকে বাটপাড়ি করে 10,500 রিঙ্গিত নিয়েছে, 1 বছরের কাছাকাছি হয়। ওকে, অনেকেই আসতেন। এক ভাই বলছেন যে ওকে, হালিম ভাই বলছেন যে আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে সত্য কথা বলার জন্য। ওকে, ধন্যবাদ ভাই, চেষ্টা করি আপনাদের সত্য কথাটাই উপস্থাপন করার জন্য। ওকে ভাই, তাহলে আজকে আমি শুধু এই কথাটা বলার জন্যই আসছিলাম। স্টুডেন্ট যেহেতু আমার মাধ্যমে স্টুডেন্ট এখানে আসছে, স্টুডেন্ট বাবার কাছ থেকে অনেকগুলো টাকা নিছে, সেক্ষেত্রে আমার দায়িত্বটাই বেশি, আমার উপরে সে ভরসা করতেছে। এই বুরহান নামের এই বাটপারটাকে আমাকে ধরিয়ে দিতে সাহায্য করুন প্লিজ। এ কোন জায়গায় আছে এর লোকেশনটা আমাকে একটু শেয়ার করেন। ধন্যবাদ সকলেই ভাই, যারা যারা এখন পর্যন্ত আমার সাথে লাইভে থাকলেন, সকলকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোন এক ভিডিওতে। আগামীকালকে হয়তো মিটিং এর বিষয়ে আমি আপনাদেরকে শেয়ার করব। ভালো থাকবেন ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।